মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে কোন কুয়ার মধ্যে ফালাইয়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল আমিন, দেরি করো না, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা বিদ্বেষ পোষণ করিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিছি, তাড়াতাড়ি চলিয়া যাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি কোথায়? আপনার পয়গম্বর ইউসুফ কোথায়? জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? উনি আছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কতটুকু দূরে হবে? 5 কিলো হবে? না না, 5 কিলো হবে না। 100 কিলো হবে? 100 কিলো হবে না। 200 কিলো হবে? 200 কিলো হবে না। 1000 কিলো হবে? না না, 1000 কিলো হবে না। 2 কিলো হবে? 2 কোটি কিলো হবে না। কি পরিমাণ দূরত্ব! হযরত জিবরিল আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মধ্যে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। প্রথম আসমানের মোটা 500 বছর রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। দ্বিতীয় আসমানের মোটাটা হলো 500 বছর রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। তৃতীয় আসমানের মোটার হলো 500 বছর রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। চতুর্থ আসমানের মোটার হলো 500 বছর রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। পঞ্চম আসমানের মোটার হলো 500 বছর রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমানের মোটা হলো 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। সপ্তম আসমানের মোটাটা হলো 500 বছর রাস্তা। এটা হলো 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি আমার 600 নূরের পাকা বিছায়া টান দিলাম। টান দিয়ে গিয়ে দেখি এখন ইউসুফ আসে না। আমি আগে কুয়ার মধ্যে পৌঁছে যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার খুতবাতে মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরা থেকে 12 নম্বর সূরা সূরাত ইউসুফ তিলাওয়াত করেছি। উক্ত সূরার আলোকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা আমাকে করার এবং আপনাদেরকে শোনার জন্য রব্বে কারীম তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন,
আমার তিলাওয়াতকৃত সূরাটির নাম হচ্ছে সূরাতু ইউসুফ। সূরাটার নাম কি? সূরাতু ইউসুফ। সূরাতু ইউসুফ মাক্কিয়া। কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। 114 খানা সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী। মাক্কি এবং মাদানী কাকে বলা হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে থাকা অবস্থায় যেই সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে ওই সমস্ত সূরাকে মাক্কি বলা হয়। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পর যেই সমস্ত সূরা নাজিল হয়েছে ওই সমস্ত সূরাকে মাদানী বলা হয়। আমার তিলাওয়াতকৃত সূরাটি হচ্ছে সূরাতু ইউসুফ মাক্কিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে থাকা অবস্থায় নাজিল হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমায়ে তাওহীদের দাওয়াত দিতে লাগলো তখন কাফেররা রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কটূক্তি এবং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে টেক দেওয়ার জন্য প্রশ্ন করতে লাগলো। এক পর্যায়ে মক্কার কিছু কাফের তারা মদিনাতে চলে গেছে। তৎকালীন সময়ে মদিনাতে কিছু তাওরাতের আলেম ছিল, বড় বড় পণ্ডিত। এই পণ্ডিতদের কাছে গিয়ে বলতেছে যে আমাদের মক্কা নগরীতে একজন যুবকের আবির্ভাব হয়েছে যার নাম হলো মুহাম্মদ। উনি নতুন একটা ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছে। সে কালিমায়ে তাওহীদের দাওয়াত দেয়, এক আল্লাহ দাওয়াত দেয়, আর আমাদের বাপ দাদাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের মূর্তিগুলো নিয়ে সমালোচনা করে। আমাদের 33 কোটি যে মূর্তি আছে, দেবদেবী আছে, খুদা আছে, এই খুদাদেরকে নিয়ে সে সমালোচনা করে। এখন আমরা তার এই সমালোচনাতে কিভাবে মুক্ত হতে পারি, কিভাবে বাঁচতে পারি, আপনারা আমাদেরকে শিক্ষা দিয়ে দেন। তারা বলতে লাগলো যে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন শিক্ষা দিব। এই প্রশ্ন এমন একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব সাধারণ কোনো মানুষ দিতে পারবে না। এই প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে যার কাছে আসমানি ওহী আসে, সেই দিতে পারে। প্রশ্নটা হলো, বনি ইসরাইল ছিল সিরিয়ার অধিবাসী, সিরিয়ার বাসিন্দা। এরা কিভাবে মিশরের অধিবাসী হয়েছিল, মিশরের বাসিন্দা হয়েছিল, এটার ঘটনা কী ছিল? এই প্রশ্ন গিয়ে তুমি মুহাম্মদকে করবা, ঠিক আছে? তারা আয়েশা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইউসুফ নাজিল করে বিস্তারিত ঘটনা বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ হরফ। এই বিচ্ছিন্ন হরফের অর্থ পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ইহুদিরা তোমরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করো, বড় জ্ঞানী মনে করো। নিজেদেরকে বড় পণ্ডিত মনে যদি করে থাকো তাহলে বিচ্ছিন্ন বর্ণের হরফের অর্থ বলিয়া দাও, কখনো তোমরা বলতে পারবা না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াত। এই আয়াতগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও ইহুদিরা, তোমাদের কাছে যে তাওরাত কিতাব আছে, এই তাওরাত কিতাবের মধ্যে তোমরা অনেক বিষয় সংযোজন করেছো, অ্যাড করেছো, অনেক বিষয় সম্পৃক্ত করেছো, যার কারণে মানুষের কাছে তোমরা দিতে চাও না, কারণ দিলে তোমাদের গোমর ফাঁস হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করলাম একেবারে স্পষ্ট করে নাজিল করলাম, উলামায়ে কেরামের জন্য স্পষ্ট, আফম জনতার জন্য স্পষ্ট, মাদ্রাসার তালিবে ইলমদের জন্য স্পষ্ট, কলেজ ভার্সিটির ছাত্রদের জন্য স্পষ্ট করে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনকে আরবি
আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি আপনার কাছে, আমি আল্লাহ আপনার কাছে অত্যন্ত চমৎকার সুন্দর একটা ঘটনা বর্ণনা করলাম ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। ওহীর মাধ্যমে কোরআনুল কারীমের সুন্দর একটা ঘটনা বর্ণনা করলাম, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ঘটনার কথা বলেছেন, অত্যন্ত চমৎকার ঘটনার কথা বলেছেন। এটা তো সাধারণ কোনো ঘটনা হবে না। পৃথিবীর ইতিহাসে এত সুন্দর ঘটনা কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি ছিলেন এই ঘটনা সম্পর্কে বেখবর, আপনি ছিলেন এই ঘটনা সম্পর্কে বেখবর, আপনি জানতেন না, আমি আল্লাহ আপনার কাছে জানায়া দিলাম। মুহতারাম হাজিরিন, 4 নম্বর আয়াত থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু হয়ে যাবে। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা জানার আগে ওনার ডিটেলস সম্পর্কে জানার দরকার, ওনার সাথে একটু পরিচিত হওয়ার দরকার। উনি কেমন পয়গম্বর ছিলেন, কোন বংশের ছিলেন, ওনার বাপ দাদা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বিবাহ করেন। প্রথম স্ত্রী করে 10 জন সন্তান জন্মগ্রহণ করে, দ্বিতীয় স্ত্রী করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিন জন্মগ্রহণ করে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে পদার্পণ করার আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে ছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত সুন্দর চমৎকার একটা সন্তানের সুসংবাদ দিলেন। এই সুসংবাদ পাইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, খুব আনন্দ, বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর কিছুদিনের ভিতরেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে সন্তান তো আরো আছে, তবে ইউসুফের মতো আর একটা সন্তান এত সুন্দর হতে পারে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইয়া খুশি, খুব আনন্দ। সন্তানের শুকরিয়া তান 1000 ছাগল জবাই করছে। 1000 ছাগল জবাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে 1000 ছাগল জবাই করিয়া ইতিম অসহায় মিসকিনদের মধ্যে বন্টন করিয়া দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অত্যন্ত সুন্দরের অধিকারী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে কাছে রাখে। দেখবেন পরিবারের মধ্যে যে সন্তানটা একটু সুন্দর, এটা যদি ছেলে আবার ছোট হয় তাহলে তারা সবাই কিন্তু আদর করে, বায়ে আদর করে, বোন আদর করে, নানা নানি দাদা দাদি সবাই একটু তারা একটু বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরের অধিকারী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে কাছে রাখেন, কোথাও যাইতে দেয় না। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করুন ওই সময়ের কথাগুলো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বললেন, ও আমার আব্বাজান, আমি স্বপ্নে দেখলাম মেঘর তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেই। যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বলছে, তিনি কিন্তু একদম পয়গম্বর, স্বপ্নের তাবির বুঝতে পারলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নটা শোনার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করলেন, হুঁশিয়ার করে দিলেন, সাবধান করে দিলেন। কি হুঁশিয়ার করলেন? আল্লাহ তাআলা বলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। محترم হাজিরিন,
ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে বুঝতে পারলেন। 11টা তারকা মানে 11টা ভাইকে বোঝানো হয়েছে, চন্দ্র দ্বারা মাকে বোঝানো হয়েছে, সূর্য দ্বারা বাবাকে বোঝানো হয়েছে, তিনি ভালোভাবে বুঝতে পারলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝিয়া ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সতর্ক করে বললেন, ও ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের কাছে বলবা না। যদি বলো তাহলে তারা তোমার সাথে শত্রুতামি করবে, হিংসা করবে, বিদ্বেষ পোষণ করবে, দুশমনি করবে। এজন্য তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নটা বলবা না। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের দুশমন না বন্ধু? দুশমন। শয়তান মানুষের দুশমন। সর্বদাই মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ লাগায় রাখার জন্য সব সময় শয়তান চেষ্টা করে। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বললেন যে তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নটা বলবা না। যদি বলো তাহলে তারা তোমার প্রতি হিংসা বিদ্বেষ করার সম্ভাবনা আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম প্রথমে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সতর্ক করলেন। সতর্ক করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কয়েকটা বিষয়ে তিনি সুসংবাদ দিচ্ছেন, ওনাকে উদ্দীপনা জাগাইলেন, ওনাকে অনুপ্রেরণা জাগাইলেন। কি তিনি অনুপ্রেরণা জাগাইলেন? আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম প্রথমে সতর্ক করলেন, তারপরে কয়েকটা বিষয়ে সুসংবাদ দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলেন, ও ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সত্য স্বপ্ন দেখিয়েছেন, তোমাকে নবুয়তি দান করবে। শুধু তাই নয়, দেশ পরিচালনা করার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করবে। এখানের মধ্যে শেষ নয়, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলার সম্রাট বানায়া দিবে। শুধু তাই নয়, তোমার এবং আলী ইয়াকুবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করবে। যেমনভাবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে পরিপূর্ণ করেছে, ঠিক তেমনি ভাবে তোমার উপরেও আল্লাহ তাআলা নবুয়তি দিয়া আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিবে। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। অবশ্যই ইউসুফ এবং তার ভাইদের কাহিনীর মধ্যে যারা প্রশ্ন করেছিল, সওয়াল করেছিল, তাদের জন্য নিদর্শন রয়েছে। শুধু তাদের জন্য নিদর্শন নয়, কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা এই ঘটনাটা পড়বে তাদের জন্যই নিদর্শন রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই ঘটনার মধ্যে শুধু ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং তার ভাইদের কাহিনীর মধ্যে যারা প্রশ্ন করেছিল তাদের জন্যই নিদর্শন নয়, কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্যই নিদর্শন রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু সালামের ভাইরা বলেছিল ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে আব্বা বেশি মহব্বত করে, খুব ভালোবাসে, খুব মায়া করে। আব্বা আমাদের চাইতে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে বেশি মহব্বত করে, ভালোবাসে, মায়া করে, এটা আমরা সহ্য করতে পারি না। অথচ আমরা ঘরের কাজ করে, আমরা বাজারে যাই, আমরা হাটে যাই, আমরা বন্দরে যাই, আমরা টাকা পয়সা রোজগার করে আমরা আনি, বাজার করে আমরা মাছ আনি, আমরা সব ঘরের কাজ করি, আমরা সাংসারিক কাজ করি, আমরা বিলে যাই, আমরা পাহাড়ে যাই, আমরা সব জায়গায় যাই, আমরা কাজকর্ম করি। আমরা মূলত আব্বা মহব্বত করার ক্ষেত্রে আমাদেরকে করত, কিন্তু আব্বা আমাদেরকে মহব্বত করে নাই, বরং ইউসুফ এবং বিনিয়ামিনকে মহব্বত করে। এটা আমরা মানতে পারি না। মূলত আব্বা ভুল পথে রয়েছে। তারা বলতে লাগলো ইউসুফ এবং বিনিয়ামিনকে আব্বা বেশি মহব্বত করে, অথচ তারা সংসারের কোনো কাজ করে না, করেনি। ছোট মানুষ করার মতো সুযোগ হয় না।
আমরা হইলাম পরিবারের সবচাইতে বড়, আমরা সবগুলো করি, কিন্তু আব্বা আমাদেরকে মহব্বত করে না। শুধু তাই নয়, আব্বার ভালোবাসার মহব্বত পাওয়ার ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র ইউসুফ হচ্ছে আমাদের বাধা, ইউসুফ হচ্ছে খাতা। ইউসুফকে যদি সরাইয়া দিতে পারে তাহলে আমরা আব্বার ভালোবাসা পাবো, আব্বার মহব্বত পাবো, আব্বার মায়া পাবো। এছাড়া আমরা আব্বার মায়া পাবো না। ইউসুফকে চিরদিনের জন্য আব্বার কাছ থেকে সরাইয়া দিতে হবে। ইউসুফের কারণে আব্বার ভালোবাসা, মায়া আর মহব্বত পাই না। এজন্য আব্বার ভালোবাসা, মায়া, মহব্বত যদি পেতে হয় তাহলে ইউসুফকে আব্বার কাছ থেকে চিরদিনের জন্য সরাইয়া দিতে হবে, তাহলে আব্বার ভালোবাসা আমরা অবশ্যই পাবো। এখন ইউসুফকে কিভাবে সরাবে? তারা এক গুল মিটিং ডাকছে। এই গুল মিটিংয়ের মধ্যে এক একজনে এক এক ধরনের পরামর্শ দেয়, যার ব্রেনে যেটা আছে এটাই পরামর্শ দেয়। আপনি 10 জন 20 জন মানুষ নিয়ে একটা সমাবেশ করবেন অথবা একটা বৈঠক করবেন, দেখবেন এক একজনে এক এক ধরনের রায় দেয়, এক একজনে এক এক ধরনের পরামর্শ দেয়। যার ব্রেনে যেটা হয় এটাই সে বলে। ঠিক তেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাদের জেহানে যেটা আসে এটাই তারা পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ করছে আল্লাহ তাআলা বলেন, وَاقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ। তারা বলতে লাগলো, ইউসুফকে হত্যা করিয়া দাও, আর না হয় তাকে বন জঙ্গলের মধ্যে ফালাইয়া দাও, নির্বাসন দিয়ে দাও। ইউসুফকে যদি নির্বাসন দাও অথবা হত্যা করো, এতে করে আব্বা ইউসুফকে দেখতে পাবে না, ইউসুফ আব্বাকে দেখতে পারবে না। দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। দুইজনের মধ্যে যখন একে অপরকে দেখাশোনা হবে না, তখন তাদের মধ্যে মহব্বত আস্তে আস্তে কমতে থাকবে। আর তোমরা আব্বার কাছে সর্বদাই থাকবা। দেখবা যে সন্তানটা কাছে থাকে বেশি বেশি, তার একটু মহব্বত একটু বেশি করে, তার প্রতি একটু মায়া বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে কাছে রাখে, এজন্য দূরে সরাইয়া দেওয়ার জন্য তারা এমন সিদ্ধান্ত করতে লাগলো, বলে ইউসুফকে একেবারে দূরবর্তী স্থানের মধ্যে ফালাইয়া দাও, যেই জায়গা থেকে আর কোনোদিন ইউসুফ আসতে পারবে না। এতে করে তোমরা সর্বদাই আব্বার কাছে থাকবা, আব্বা তোমাদেরকে মহব্বত করবে, তারপরে তোমরা তওবা করিয়া ভালো হয়ে যাইবা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে 10 জন সন্তান ছিল, এই 10 জন তারা এক জায়গার মধ্যে গুল মিটিং করে পরামর্শ করতেছে। এদের মধ্যে এক ভাই ছিল, অর্থাৎ এদের মধ্যে এক ভাই ছিল যার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা নামক ভাইটা বলতেছে, না তোমরা ইউসুফকে হত্যা করতে পারবে না, সে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কখনো তোমাদেরকে ইউসুফকে হত্যা করার মতো সুযোগ দেওয়া হবে না। এখন এরা 9 ভাইয়ে বলে, যদি তুমি ইউসুফকে হত্যা না করো তাহলে বলো, তুমি বলো তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা। এখন বড় ভাই বলতেছে কি সিদ্ধান্ত দিবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের থেকে একটা পাই লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলবে না না ইউসুফকে হত্যা করতে পারবা না, বরং তাকে তোমরা অন্ধকার পরিত্যক্ত কুয়ার মধ্যে ফালাইয়া দাও, এতে করে তোমরাও বেঁচে গেলা, ইউসুফ বেঁচে গেল। ইউসুফকে হত্যা করার দরকার নাই, যদি হত্যা করো তাহলে কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদের জবাবদিহি করতে হবে। আর যদি তাকে কুয়ার মধ্যে ফালাইয়া দাও, এতে করে কোনো বণিকের দল, ব্যবসায়িকের দল, কাফেলার দল তাকে উঠাইয়া নেবে, তোমরাও বেঁচে গেলা, ইউসুফও বেঁচে গেল। সুতরাং যদি তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তই তোমরা নিয়ে নাও। এখন তাদের জেহাদের মধ্যে আসে, ঠিকই তো কথা বলছে, কারণ ইউসুফকে যদি হত্যা করি কাল কিয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে, হাইকোর্টে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আর যদি তাকে আমরা কুয়ার মধ্যে ফালাইয়া দিই তাহলে কোনো বণিকের দল অথবা ব্যবসায়িকের দল তাকে উঠাইয়া নেবে, আমরাও কাল কিয়ামতের দিন আসামি হওয়া থেকে বাঁচতাম। এজন্য বাইরের কথাটা সত্য, আমরা তোমার কথা একমত, আমরা তোমার কথায় সবাই ইত্তেফাক হয়ে গেলাম, একমত পোষণ করলাম। এখন চলো আব্বার সামনে আমরা যাই, দেখি আব্বা কি বলে। কারণ আব্বার কাছ থেকে ইউসুফকে সরাইতে হবে, নিতে হবে, না নিলে তোমরা তাকে পরিত্যক্ত কুয়ার মধ্যে ফালানো সম্ভব হবে না। এখন আসো আমরা আব্বার কাছে যাই, আব্বা কি কথা বলে গিয়ে দেখি। তারা হঠাৎ ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইসা কাকুতি মিনতি করে একেবারে কান্না কান্না বাপ নিয়ে কথা বলতেছে।
قالوا يا أبانا ما لك لا تأمن على يوسف وإنا له لناصحون। তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে কান্না কান্না ভাব নিয়ে কথা বলতেছেন, মজা মজা করে কথা বলেন, ও আমাদের আব্বাজান, আপনি ইউসুফের ব্যাপারে আজ আমাদেরকে বিশ্বাস করেন না, যার কারণে ইউসুফকে আমাদের সঙ্গে হাটে যাইতে দেন না, মাঠে যাইতে দেন না, খেলাধুলা করার জন্য দেন না, এমনকি আসরের সময় হাঁটাহাঁটি করার জন্য দেন না, বাজারে যাইতে দেন না, খানা খাইতে দেন না, কোথাও আমাদের সঙ্গে যাইতে দেন না। অথচ আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা ইউসুফকে ভালোবাসি, ইউসুফের কল্যাণকামী। ইউসুফ যদি সর্বদাই ঘরের ভিতরে থাকে তাহলে তার শরীর স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এজন্য ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেয়। এভাবে তারা কাকুতি মিনতি করে হঠাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করতেছে। তাদের দরখাস্ত এখনো শেষ হয় নাই, আরো দরখাস্ত রয়েছে। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা দরখাস্ত করে, ও আমাদের আব্বাজান, ইউসুফকে আমরা ভালোবাসি, মহব্বত করি, এজন্য আগামীকাল আমরা মাঠে ময়দানে যাব খেলাধুলা করার জন্য, ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেন, এতে করে সে মুক্ত বাতাসের মধ্যে ঘোরাফেরা করবে, উন্নত মানের খাবার খাইবে। ঘরের ভিতরে শুধু এক ধরনের খাবার খায়, আঞ্চলিক খাবার আর কি ধরনের খাবার হইতে পারে? আমাদের সঙ্গে যখন সে বন জঙ্গলে যাবে, খেলাধুলা করার জন্য যাবে, এমত অবস্থায় বিভিন্ন ধরনের আইটেমের খাবার খাবে, এতে করে তার দেহ মন চাঙ্গা হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আব্বা গো, আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার কল্যাণকামী, আপনি তাকে আগামীকাল আমাদের সঙ্গে দিয়ে দেন। হঠাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাকুতি মিনতি করে কান্না কান্না ভান নিয়ে এইভাবে তারা দরখাস্ত করছে। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দরখাস্তের ব্যাপারে দুইটা সমস্যা, দুইটা অসুবিধার কথা বলছে। কয়টা অসুবিধা? দুইটা। কথা বলেন, কয়টা অসুবিধা? দুইটা অসুবিধার কথা বলছে। এই দুই অসুবিধা কি? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। হঠাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদের সঙ্গে ইউসুফকে দেই না দুইটা কারণে। এর একটা কারণ হচ্ছে তোমরা যেন আমি ইউসুফকে মহব্বত করি, ভালোবাসি, যার কারণে কাছে কাছে রাখি। তোমাদের সঙ্গে হাটে যাইতে দেই না, বাজারে যাইতে দেই না, ঘোরাঘুরি করার জন্য দেই না। এর কারণ হলো তোমরা যে ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাবা, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার জন্য নিয়ে যাবা, এই সময়টা আমি একা একা থাকতে পারবো না, এতটুকু সময় আমি বিরহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ইউসুফকে একটা নজর না দেখলে আমার মনের মধ্যে শান্তি লাগে না, আমার চোখ শীতল হয় না, এজন্য ইউসুফকে তোমাদের সঙ্গে দেই না। 2 নম্বর হলো তোমরা ইউসুফকে রাইকা খেলাধুলার মধ্যে মেঘমগ্ন থাকবা, এমন সময় ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে, এজন্য তোমাদের সঙ্গে আমি দেই না। এখন প্রশ্ন হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন নেকড়ে বাঘের কথা বললেন? যেদিন তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করেছে, এর আগের রজনীতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তিনি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় আছে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের নিচে আছে। হঠাৎ করে 10টা বাঘ আইসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করেছে। দীর্ঘক্ষণ পরে একটা বাঘ ওনাকে সাইড দিয়েছে, যার কারণে তিনি বেঁচে গেলেন। বুঝতে পারলেন এই 11টা বাঘ মানে হইতে পারে 11 জন ভাই বা 10 জন ভাই, অথবা সত্যিকারে বাঘ হইতে পারে। এজন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের কথা বলিয়া দিলেন। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2টা সমস্যা, 2টা অসুবিধার কথা বলছে, এমত অবস্থায় তারা এই 2টা অসুবিধার সমাধান না দিয়া একটা অসুবিধার সমাধান, একটা অসুবিধা একটা সমস্যার সমাধান দিবে। তারা বলতে লাগলো, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তারা বলতে লাগলো, ও আমাদের আব্বাজান, আপনি জানেন আমরা হইলাম 11টা ভাই, বড় সড়ো ভাই, সুতরাং আমরা বড় একটা জামাত, বড় একটা দল। এই বড় একটা দল থাকা সত্ত্বেও ইউসুফকে কে ফেলবে? আমরা তো কোনোদিন আপনার কাছে বলি নাই আমাদের অমুক ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, আমাদের ছাগলের উপর অমুক দিন নেকড়ে বাঘ আক্রমণ করেছে।
ফেলেছে, এমন কথা তো আমরা কোনোদিন বলি নাই। আর আমাদের 10 ভাই থাকতে এই 10 ভাইয়ের ফাঁক থেকে আপনার ছেলে ইউসুফকে নেকড়ে বাগে কে ফেলবে। যদি এমন হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমরা হইলাম ব্যর্থ। সুতরাং আমরা আমাদেরকে ব্যর্থ হতে দেব না। আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, ইউসুফকে আমরা হেফাজত করব। আপনি টেনশন করবেন না, পেরেশান হয়েন না। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম আর কি কথা বলবে? 2 সমস্যার কথা বলছে, এখন তারা তো একটা সমস্যার সমাধানে দিয়ে দিল। এখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন, যদি না দেই আবার কোন সময় হত্যা করে দেয়, এটাও এক সমস্যা, আর যদি দেই এও সমস্যা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি ইজাজত দিলেন, পারমিশন দিলেন, অনুমতি দিয়ে দিলেন। যেই মাত্র তারা পারমিশন পেয়েছে, পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কাঁধে উঠাইয়া নিলেন। এক ভাইয়ের কাঁধ থেকে আরেক ভাই নেই, আরেক ভাইয়ের কাঁধ থেকে আরেক ভাই নেই, আরেক ভাইয়ের কাঁধ থেকে আরেক ভাই নেই, এইভাবে ওনাকে লুফালুফি করতে লাগলো। যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের চোখের সামনে ছিল ততক্ষণ পর্যন্ত তারা লুফালুফি করেছে। যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের চোখের সামনে ছিল ততক্ষণ পর্যন্ত তারা লোফালোফি করেছে, আদর করেছে। যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালাতু সালামের চোখের আড়াল হয় তখনই ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কাঁধের উপর থেকে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন, ভাইয়ের আমার, তোমরা না আগে বললা আমাকে তোমরা মারবা না, হত্যা করবা না, আমাকে তোমরা মায়া করবা, ভালোবাসবা, এখন যে আচরণ করতেছো বুঝতে পারলাম না। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে এক ভাই মারে, আরেক ভাইয়ের কাছে যা, আরেক ভাই মারে, আরেক ভাইয়ের কাছে যা, কান্না করতে করতে। কিন্তু না, বুক ফাটা কান্না একটা ভাইয়ের কলিজায় মায়া লাগে না, দয়া লাগে নাই। এমনকি রুবিল নামক ভাইয়ের কাইটি ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জমিনের মধ্যে শোয়া বুকের উপর উঠছে, হত্যা করে দেবে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু সালাম চিৎকার করতে লাগলেন। বড় ভাইটা এসে বলেন, এ রুবিল, তুমি না বলছো ইউসুফকে হত্যা করবা না, আমার সঙ্গে ওয়াদা করেছ, এখন যদি তুমি তাকে হত্যা করতেছ তাকে ছেড়ে দাও, হত্যা করতে দিব না। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু সালাম শুধু কান্নাই করে, এছাড়া আর করার কিছু নাই। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তারা কোনোভাবে বাবার কাছ থেকে কাকুতি মিনতি করে নিয়ে গেল। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তারা নিয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছ থেকে কাকুতি মিনতি করিয়া তারা এখন কুয়ার মধ্যে ফালাইয়া দেবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জানাইয়া দিলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জানাইয়া দিলেন, ও ইউসুফ, তোমার ভাইয়েরা যে তোমার প্রতি হিংসা করতেছে, বিদ্বেষ পোষণ করতেছে, দুশমনি করতেছে, তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে, শুধু তাই নয় তোমার উপর জুলুম অত্যাচার নির্যাতন করতেছে। এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে যেই সময় তুমি তাদের এই অপকর্ম সম্পর্কে জানাইয়া দিবা, তখন তারা টের পর্যন্ত পাবে না। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। এমন অবস্থায় উনাকে ওনার বড় ভাই সারাইছে, এখন উনাকে কুয়ার মধ্যে ফালাইয়া দিবে। কিভাবে ফালাইবে? ওনার হাতগুলো বেঁধে দিয়েছে, শরীর থেকে পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন, ভাইয়ের আমার, কমপক্ষে আমার জামাটা দিয়ে দাও, আমি কুয়ার ভিতরে তাইকে আমার জামাটা পরিধান করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বলে, তুমি না স্বপ্নে দেখলা চন্দ্র সূর্য তোমাকে সাজদা করতে, চন্দ্র সূর্যকে ডাকো, তারা তোমার পোশাকের ব্যবস্থা করে দিবে। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে এখন কুয়ার মধ্যে ফালাইয়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু সালামকে বলেন, ও জিবরিল আমিন, দেরি করো না, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা বিদ্বেষ পোষণ করিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিছি, তাড়াতাড়ি চলিয়া যাও। জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেন, আয় আল্লাহ, আমি কোথায়? আপনার পয়গম্বর ইউসুফ কোথায়? জিবরিল আলাইহিস সালাতু সালাম কোথায় আছে? উনি আছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কতটুকু দূরে হবে? 5 কিলো হবে? না না, 5 কিলো হবে না। 100 কিলো হবে? 100 কিলো হবে না। 200 কিলো হবে? 200 কিলো হবে না। 1000 কিলো হবে? না না, 1000 কিলো হবে না। 2 কিলো হবে? 2 কোটি কিলো হবে না। কি পরিমাণ দূরত্ব হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু সালামের মধ্যে! দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। প্রথম আসমানের মোটা
হলো 500 বছর রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। দ্বিতীয় আসমানের মোটাটা হলো 500 বছর রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। তৃতীয় আসমানের মোটা হলো 500 বছর রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। চতুর্থ আসমানের মোটা হলো 500 বছর রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। পঞ্চম আসমানের মোটা হলো 500 বছর রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমানের মোটা হলো 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। সপ্তম আসমানের মোটাটা হলো 500 বছর রাস্তা। এটা হলো 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি আমার 600 নূরের পাকা বিছায়া টান দিলাম। টান দিয়ে গিয়ে দেখি এখন ইউসুফ আসে না। আমি আগে কুয়ার মধ্যে পৌঁছে যা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম হেফাজত করলেন। মোহতারাম হাজিরিন, এখন ইউসুফ আলাইহিস সালামের পরনে কোনো পোশাক আসেনি। পোশাক কিন্তু না, একেবারে উলঙ্গ। একজন পয়গম্বর কখনো তিনি উলঙ্গ থাকতে পারে না। কাপড়ের ব্যবস্থা করার দরকার আছে না নাই? এখন কাপড় পাইবে কোথায়? জিবরিল আলাইহিস সালামের কাছে তো কোনো কাপড় নাই। কাপড় পাইবে কোথায় থেকে? কাপড় পাইবে এমন একটা জায়গার মধ্যে আছে। আমরা একটু পিছনে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দেয়, এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কান্না করতে লাগলেন। লোকেরা জিজ্ঞা, তুমি কান্না করো কেন? মনের জ্বালাই, মনের মায়ায় কি কান্না করো? আগুনের ভয়ে কি কান্না করো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমি আগুনের ভয়ে কান্না করি না। তাহলে কান্না করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুইটা কারণে কান্না করি। এক নম্বর কারণ হলো আমার মা, আমার আব্বা রশি ধরে টানে আগুনে ফেলাইয়া দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো সন্তান যদি বিপদের মধ্যে পড়ে, মা আগায়া যা, বাবা আগায়া যা, আমাকে ফাঁসি দেও, আমাকে মারো, আমার সন্তানকে মারো বানাও, আমার সন্তানকে ফাঁসি দিবা না। প্রয়োজন আমি পাশের কাছে চলে যাব, আমার সন্তানকে তুমি মারতে পারবা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আব্বা, আমার আম্মা রশি ধরে টানে আমাকে আগুনে ফেলাইয়া দেওয়ার জন্য। কার কাছে দুঃখ বলবো? দুঃখ বলার জায়গা না। এটা হলো আমার 1 নম্বর কান্নার কারণ। 2 নম্বর কান্নার কারণ হলো তারা যে আমাকে উলঙ্গ করেছে, এজন্য আমি কান্না করি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল আমিন, আর কি করো না, আমার পয়গম্বর, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে তারা উলঙ্গ করেছে, জান্নাতি রেশমি পোশাক তাকে পরাইয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাইয়া দিলেন। ওই পোশাকটা ঈসা আলাইহিস সালাম পেয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওই পোশাকটাকে রেশমি কাপড়ের পোশাক, তো জান্নাতি পোশাক, তাবিজের মতো বানাইয়া ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে লটকায় দিলেন। বুঝছেন না ভাই? তাবিজ মনে করেন না, কিন্তু তাবিজ না, অর্থাৎ লটকায় দিয়েছিলেন। ওই তাবিজটা কুনিয়া জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে পরাইয়া দেয়।